রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম দলকে নিয়ে তীব্র সমালোচনা এবং বিষোদ্গার করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। 2023 সালে সিপিআইএম এর সঙ্গে জোট হয়েছে, আমার ভোট বেড়েছে, এটা স্বাভাবিক, কিন্তু আমি জোট না হলেও জিততাম। জিতেন বাবু কৈলাসহরে এসে যেভাবে কটূক্তি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি। শনিবার কৈলাসহর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, 2023 সালে নির্বাচনে সিপিআইএম 47 আসনে প্রার্থী দিয়ে মাত্র 24% ভোট পেয়েছে, আর কংগ্রেস 13 আসনের প্রার্থী দিয়ে 39% ভোট পেয়েছে। বিজেপির এর সঙ্গে সমান সমান। পঞ্চায়েত ভোটে 99% আসনে সিপিআইএম প্রার্থী দিতে পারেনি। 10 জন বিধায়ক তাদের এলাকায় নমিনেশন দাখিল করতে পারেনি, আর এতটা জনভিত্তি তারা হারিয়েছে। জিতেন্দ্র চৌধুরী অহংকারী ভাষায় বক্তব্য রাখেন। সাবরুমে কেন তিনি সাধারণ আসনের লড়তে গেলেন? এসটি আসনে কেন লড়েননি? মথা প্রার্থী দিলে আর জিততে হতো না। সিপিএম তো পরগাছা কোথায় আছে? ভারতবর্ষে কোথায় আছে? কেরালাতে আছে, লোকসভাতে তো এরা জিরো, প্রায় সামনে তো এরা জিরো হয়ে যাবে। এবং গত নির্বাচনে 47টা সিটে তারা দাঁড়িয়েছে। কত পার্সেন্ট ভোট পেল? শুধু 24% ভোট পেয়েছে। কংগ্রেস মাত্র 13টা সিটে দাঁড়িয়ে আমরা 39% ভোট পেয়েছি, বিজেপির সঙ্গে সমান সমান। এবং বিজেপি 40 হয়েছে। পরবর্তী সময়ে তাদের জোট আইপিএফটিকে 1% যোগ করে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।